মহান মালিকের শুকরিয়া আদায় করছি, যিনি 2025 সালে যারা হজে যাবেন, হজে যাওয়ার আগ মুহূর্তে আমাকে তাদের সাথে যুক্ত রেখেছেন। আর আমরাও যারা এখানে আসতে পেরেছি সবাই একসাথে দয়ালু মালিকের অনেক শুকরিয়া আদায় আমরা কাবাতে গিয়ে করব। আর আজকেও হাজী ভাই বোনেরা আমরা একসাথে আল্লাহ শুকরিয়া আদায় করতে চাচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই অল্প সময়ের মধ্যে। বিষয়টা হলো আবু জেহেলের তওফকে বন্ধ করুন। আবু জেহেলের তওফকে বন্ধ করুন, আবু বকরের তওফকে চালু করুন। আপনি এটা লিখতে পারেন, এই বিষয়টাকে আপনি মনে রাখতে পারেন। আর শুনেন, যদি আমি হাজী না হতাম তাহলে আজকে এই বিষয় নিয়ে আলোচনা আমি করতাম না। আজ আমি আপনাদের সামনে ইমাম হিসাবে আলোচনা করছি না, খতিব হিসাবে আলোচনা করছি না, বক্তা হিসাবে আমি আলোচনা করছি না। আমি হাজী ভাই হিসাবে, আরাফার ভাই হিসাবে আপনাদের সামনে আলোচনা করছি। তাই যদি আমার কথা একটু রাগ বের হয়ে যায় তাহলে হাজী ভাইয়ের সাথে বলছে, ইমাম হিসাবে তো বলি নাই, এটা আপনি হজম করতে আপনার সহজ হবে। আমি অনেক প্রফেসর দেখেছি। আমার এক চাচা, উনিও আমেরিকার এমন ইউনিভার্সিটির প্রফেসর। তো আর ডক্টর আব্দুল্লাহিল বাকি স্যারও প্রফেসর। আমি এই প্রফেসরকে যে সম্মান করি, আর সব প্রফেসরকে ওইভাবে কিন্তু আমি তাদের ব্যাপারটা জানি। কারণ বাকি স্যারের একটা গবেষণা কেন্দ্র আছে, সেখানে তো আমার সবসময় দাওয়াত থাকে। সেখানে অনেক প্রফেসররা আসে, তাদের কোরআন তেলাওয়াত আমি শুনেছি। তাদের ব্যাপারে আমার একটা আইডিয়া হয়েছে যে তারা কোরআনের ব্যাপারে তাদের অবস্থা কত কম, তারা কত দুর্বল, এটা আমি ভালো করে জানি। আমি একটা ইমাম হওয়ার কারণে রিক্সাওয়ালা আমার মুসল্লি, ঠেলাওয়ালা মুসল্লি, ব্যবসায়ী মুসল্লি, জীবনে 20-22 বছর ধরে ইমামতি করতে গিয়ে এদের সাথে মিশে তাদের অবস্থা কি সেটা আমার জানা আছে। আর আমি এখন দেখতে পাচ্ছি যারা এখন হজে যাচ্ছে, আবু বকরের তওফ তো হচ্ছে না, আবু জেহেলের তওফই তো হচ্ছে। সেই জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমি বেশি করে করতে চাই, যাতে করে আবু জেহেলের তওফ যে এত হলো, এখনো যে চলতেছে, এগুলি কবে বন্ধ হবে, বন্ধ হওয়া উচিত, বন্ধ করতে হবে। সেই জন্য আমি আপনার ভাই হয়ে, আপনার হাজী ভাই হয়ে এই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা নিয়ে আসছি। দেখেন, আমি কোরআন ওপেন করে রাখছি, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 19। দেখেন কি লেখা আছে, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। হাজীদের পানি পান করানো। আবু জেহেলদেরকে লক্ষ্য করে বলতেছি আয়াত। আবু জেহেল, উতবা, শাইবা, তারা শুধু হজের সাথে কত যুক্ত ছিল। দেখেন কি বলে, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। দেখেন না কি লেখা, হাজীদের পানি পান করানো, মসজিদ হারামে তত্ত্বাবধান করা। তুমি কি তার থেকে সেরা মনে করছো? যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাসী হয়েছে, আল্লাহর প্রতি জিহাদ করেছে, আল্লাহর কাছে কখনো তারা সমান হতে পারে না। দেখেন, আবু জেহেল, উতবা, শাইবা যে হাজীদের পানি পান করিয়েছে, কোরআনুল কারীমে স্পষ্ট লেখা আছে। এর একটু আগে যান, 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, সূরা তাওবা। লেখেন, বাসায় গিয়ে পড়েন। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক মসজিদে হারামের আর নেতৃত্ব দিতে পারবে না। এই পুরোটা করেন। আমি তো যেহেতু স্যার আমার সময় কমাই দিছে, আমি তো আবার এত বলতে গেলাম পারবো না। শুধু দেখেন, আপনি বাসায় গিয়ে পড়েন। হারামের নেতৃত্ব দিত, এখন আয়াত নাযিল করে বলছে তোমরা নেতৃত্ব দিতা, এগুলো চলবে না এখন থেকে। তোমরা মসজিদে হারামে আসতে ঘুরতা। এরপর আয়াত দেখেন, এই যে আয়াত নাম্বারটা দেখেন, 28 নম্বর আয়াত, সূরা তাওবার 28 নম্বর আয়াত পড়ে দেখেন। এবার ওদেরকে বের করে দিচ্ছে, বের হও, আগামী বছর থেকে সব বের করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা ইন্নাল্লাহা আলীমুন হাকীম। কত বড় আয়াত, আমি অর্থ বলবো না, শুধু শুনেন। হে বিশ্বাসীরা, মুশরিকরা নাপাক, ওরা যেন আগামী বছর থেকে মসজিদের পাশে থাকতে না পারে। যদি তোমাদের ভয় হয়, তোমাদের দারিদ্রতা অভাব নিয়ে ভয় করো, আমি এগুলো দূর করে দেবো, এগুলো বাইরে বের করো। তাহলে আমি কেন বিষয় দিলাম? আবু জেহেলের তওয়াফকে বন্ধ করুন, আবু বকরের তওয়াফকে চালু করুন। আবু জেহেলের তওয়াফকে বন্ধ করুন, আবু বকরের তওয়াফকে চালু করুন। এটা যে কত গুরুত্বপূর্ণ লেকচার। আমি ওইখানে বসে বসে ভাবছিলাম, হাজিরা যেহেতু যাচ্ছে কাবাতে শয়তানের পাথর মারবে, সেটা নিয়ে আমি বিগত 1 বছর গবেষণা করেছি, এবং আমার কাছে যে পুঁজি সংগ্রহ হয়েছে, আমি মনে কয়েক বছর শুধু শয়তানের লেকচার দিতে পারবো। আমি যদি সব হাজি এবার 25 সালে যারা যাচ্ছে, এই আমার ওই 1 বছরের গবেষণা, যেটা সময় লাগবে 5 বছরের, সেটা আমি দিতে পারতাম, তাহলে হাজিরা বুঝতো যে শয়তান পাথর মারা কি জিনিস। এটা বাধ্য করে দিতে, পাথর মারতে হবে। আপনি করেন না আমি মারবো না, আমি বাদ দেখেন আপনি হজ হয় কিনা, আপনি পরে মাসালা জিজ্ঞেস করে, পাথর মারতেই হবে, বাধ্য। এগুলি কেন করলো ইসলাম? এখন আপনারা যারা কাবাতে যাবেন এবছর, যদি আপনি আবু বকরের তওয়াফ শিখে না যান, এই আব্দুল্লাহ বাকেসারের সাথে থেকে, যদি আপনি আবু বকরের তওয়াফ শিখে না যান, তাহলে আপনি যত ভালো জিনিস দেখেন লাভ হবে না। আবু জেহেল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে, তার সাথে সরাসরি কথা বলছে। আর আপনার কত মনে হয়, আমি একটা গবেষণাতে পেয়েছি, তাই টোটাল লাইফে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনাল ভাবে 4000 বারের মতো আবু জেহেলের কাছে পার্সোনাল দাওয়াত দিয়েছে। 4000 বার পার্সোনাল দাওয়াত দিয়েছে। কাবাতে যাবেন, কত দামি, কিন্তু আবু বকর তওয়াফ শিখে যান। ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। আল্লাহর কসম, এই ভূখণ্ড হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের উপরে শ্রেষ্ঠ ভূখণ্ড, আর তুমি হলো আল্লাহর কাছে সমস্ত ভূখণ্ডের থেকে সবচেয়ে প্রিয়। আমার দেশের লোক যে আমাকে বের করে না দিত, কোনোদিন আমি তোমার থেকে বের হতাম না। আপনি সেখানে যাচ্ছেন, সেখানে আপনি কি পাবেন দেখেন, সালাতান ফি মসজিদি, নবী বলতেছে সালাতান ফি মসজিদি হাদা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। আমার মসজিদ ছাড়া, আমার মসজিদে যদি কেউ নামাজ পড়ে, মসজিদ নববী, মসজিদ হারাম ছাড়া অন্যান্য মসজিদে নামাজের থেকে 1000 গুণ বেশি সওয়াব পাবে। আর যদি মসজিদ হারামে নামাজ পড়ে, ওয়াসালাতুন ফিল মসজিদিল